সঠিক সময় আমরা যদি একটা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সেই ভুল পথে তুমি সারা জীবন পরিচালিত হবে। সরকার সব সময় চাইছে যে শিক্ষার হার সবসময় বেশি হোক, কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কেউ কি ভেবেছে? এমন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, না পারবে মানে কলেজ পাস করে তুমি মাঠে ঘাটে কাজ করতে না পারবে, কোনো গাড়ি মজদুরির কাজ করতে কোনো কিছুই পারবে না। বাংলার অবস্থা ভীষণ ভাবে একটা খারাপ দিকে রয়েছে। এখনো স্বপ্ন পূরণ করা যেতে পারে তুমি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো। একটা ভুল অবশ্যই হয়েছিল, হয় আমাদের ভাই রাজ্য সরকার যদি এরকম করতো আমাদের পড়াশোনায় না করা বেস্ট ছিল আমাদের পক্ষে। যদিও মিসলেনিয়াস আগে হতো রেগুলার ভাবে, এখন ঠিকঠাক ভাবে হয় না। মানে 5 থেকে 6 বছর পড়াশোনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেইগুলো থাকা দরকার। শুধুমাত্র পিএসসি নিয়ে বসে থেকো না, জীবন বরবাদ হয়ে যাবে। এবং জীবন বরবাদ করার জন্য পিএসসি কিন্তু যথেষ্ট একাই। মানুষের অর্ধেক জীবন শেষ হয়ে যায় তার একটা ভুল সিদ্ধান্তেই। সঠিক সময়ে আমরা যদি একটা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে সেই ভুল পথে তুমি সারা জীবন পরিচালিত হবে। কখনোই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না, কখনোই তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। আমি মনোরঞ্জন মণ্ডল আজকে যারা সবেমাত্র মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা যারা কলেজ পাশ করেছো তাদের জন্য কিছু কথা শেয়ার করতে চাই, যাতে কখনোই তোমরা সেই ভুল পথে কখনোই পরিচালিত না হও এবং নির্দিষ্ট সময়ে তোমরা যেন তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। দেখো, এখানে কিছু ইনফরমেশন অবশ্যই রয়েছে এবং কিছু ডেটা অবশ্যই রয়েছে। এইগুলো দেখে বোঝার চেষ্টা করবে যে আমি কি বোঝানোর চেষ্টা করছি। এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 9,84,979 জন। পাশের হার এত পার্সেন্ট ছিল, আলাদা ব্যাপার সেটা। যার মধ্যে ফেল করেছে 1,20,881। তার মানে মোটামুটি ধরে নিচ্ছে আমি প্রায় 8 লক্ষ, প্রায় 60,000-এর মতন স্টুডেন্ট যারা পাশ করেছে এই বছরই মাধ্যমিক। এক বছরে 8 লক্ষ বুঝে নিও, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক মোট পরীক্ষার্থী ছিল 4,30,286 জন। আমি এগুলো গুগল থেকে পেয়েছি এই ডেটাগুলো, ঠিক আছে। এবং পাশের হার ছিল এখন 90%। তার মানে মোটামুটি 3,60,000-এর উপরে চলে যাচ্ছে যারা পাশ করেছে উচ্চ মাধ্যমিক 3,60,000। এরপরে আমি 2021 সালে একটা কলেজের রিপোর্ট পেয়েছি যেখানে টোটাল এনরোলমেন্ট করেছিল এখানে 16,95,258 জন। 17,95,258 জন 2021 সালে কলেজে এনরোল করেছিল ওয়েস্ট বেঙ্গলে। তার মানে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যারা কলেজে পাশ করেছে। এবার বুঝে নাও যে আমাদের সরকার সবসময় চাইছে যে শিক্ষার হার সবসময় বেশি হোক, সবসময় বেশি হোক, কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কেউ কি ভেবেছে? আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কি করব? আমরা যদি শিক্ষিত হয়ে কলেজ পাশ করে আমরা যদি কোনো চাকরি না পাই, আমরা যদি বেকার থাকি, তাহলে সেই শিক্ষা নিয়ে আমরা কি করব? মানে শিক্ষার মান যেরকম ভাবে করানো হয়েছে এমন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, না পারবে মানে কলেজ পাশ করে তুমি মাঠে ঘাটে কাজ করতে না পারবে, মজদুরির কাজ করতে কোনো কিছুই পারবে না। তার জন্যই আজকের বাংলার অবস্থা ভীষণ ভাবে একটা খারাপ দিকে রয়েছে। না আছে কোনো চাকরি, না আছে অন্য কিছু, না কিছু নেই এখানে। তো যারা শুধুমাত্র, আমি আবার কথা বলবো, যারা এখনো তোমাদের বয়স কম আছে, আমার প্রত্যেক কথায় একটু মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের প্রত্যেক কথা ভালো লাগবে এবং হয়তো ভবিষ্যতে গিয়ে আমার এই কিছু কথা তোমার ভবিষ্যৎকে একটু ভালো করার মানে ভালো করতে সাহায্য করবে। আমরা যদি সরকারি চাকরি করতে ইচ্ছা করে আমাদের, তোমরা যারা ছোট রয়েছো, কেবল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করেছো, সবাই স্বপ্ন দেখে সরকারি চাকরির। যদিও আমাদের এখানে পশ্চিমবঙ্গে সেরকম ভাই ইন্ডাস্ট্রি তো নেই, অনেকেই বলে আছে অনেক কিছু, বাট আমরা তো দেখি না সেরকম ভাবে, ঠিক আছে। তো সেই হিসাবে অনেকেই গরিব ঘরের ছেলেমেয়েরা রয়েছে, একটা স্বপ্ন থাকে, তার স্বপ্ন থাকে, তার বাবা মার স্বপ্ন থাকে যে আমার ছেলে আমার মেয়ে বড় হয়ে একটা সরকারি চাকরি করবে এবং আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। কিন্তু সত্যি কথা বলছি, এই স্বপ্ন পূরণ করা ভীষণ কঠিন এখনকার সময় দাঁড়িয়ে। কিন্তু এখনো স্বপ্ন পূরণ করা যেতে পারে তুমি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো এখন থেকেই। এখনো রয়েছে আমাদের কাছে, এখনো অনেক স্টুডেন্ট পড়ে যাদের বয়স 30 বছর, 32 বছর, এমনকি 34 বছরও হয়ে গেছে, এখনো তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, কারণ তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। অবশ্যই নিয়েছিল। তারা হয়তো এখন দোষারোপ করবে, অবশ্যই দোষারোপ করবে রাজ্য সরকারকে। করা উচিত, করোনার দোহাই, ওবিসির দোহাই দিয়ে প্রত্যেকটা রিক্রুটমেন্ট বন্ধ করা আছে, অবশ্যই দোহাই করা উচিত। কিন্তু গোড়াতে তো একটা ভুল হয়েই ছিল। আশা করি আমাকে কেউ ভুলভাবে নিও না ভাই, আমি তোমাদের মতনই একজন। আমি যেটা মনে করছি, যেটা ভালো সেটা তোমাদের বলছি। একটা ভুল অবশ্যই হয়েছিল, হয় আমাদের ভাই রাজ্য সরকার যদি এরকম করতো আমাদের পড়াশোনায় না করা বেস্ট ছিল আমাদের পক্ষে। এখন এমন জায়গায় আমরা চলে গেছি, না পারছি কোনো কাজ করতে, না পারি কোনো কিছু করতে, জাস্ট আমাদের পঙ্গু করে রেখে দেওয়া হয়েছে। তো যারা
এই ভুলটা যেন না করো তাদের জন্য কিছু কথা আজকে আমি বলতে চাই। ঠিক আছে ভাই, দেখো প্রথমত যারা কলেজ পাস করে, যারা উচ্চ মাধ্যমিক পাস করে, এমনকি যারা মাধ্যমিক পাস করে, তারা স্বপ্ন দেখে সরকারি চাকরি, কিন্তু কোন পথে যাবে সেটা কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে না, বা তাদের একটা সঠিক গাইডেন্সও থাকে না বলে দেওয়ার মতন যে কোন দিকে যাবে। সত্যি কথা, বিশেষ করে যারা গ্রামে বাড়ি তাদের পক্ষে কিন্তু এটা ভীষণভাবে একটা দেখা যায় যে কোনো সঠিক পথ প্রদর্শক নেই যে কেউ বলে দেবে যে তুই কোন দিকে যাবি। আমরা যখন কলেজ পাস করি হয় আমাদের টার্গেট থাকে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেইগুলো দেওয়ার, অথবা সেন্ট্রালের দিকে যাওয়ার। কোন দিকে তুমি যাবে, তাই না? চলো দেখি। আচ্ছা, পাবলিক সার্ভিস কমিশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষাগুলো নেয়, আমি বলে দিই, WBCS যদি কারো স্বপ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বড় বড় অফিসার হওয়া যায়, আমরা শুনি, বিডিও হওয়া যায়, ছোটবেলা থেকে আমরা জানি। তুমি যদি সেটা হতে যাও তোমার সিলেক্ট করতে হবে WBCS। আর অনেক কিছু বলতে পারি, বাট তোমাদের মতন করে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরে একটা পরীক্ষা হয়, যদিও মিসলেনিয়াস আগে হতো রেগুলার ভাবে, এখন ঠিকঠাকভাবে হয় না, সেটি 2 বছর ধরে 2বার হয়েছে। ঠিক আছে, তারপরে ক্লার্কশিপ, ফুড এসআই, মোটর ভেহিকল ইন্সপেক্টর, আর 2-1টা অডিট অ্যাকাউন্টস, জুডিশিয়াল সার্ভিস, এরকম করে আর 1-2-1টা এটা হয়। কিন্তু আমি যে নামগুলো প্রথমে বললাম এইগুলো হচ্ছে ক্লার্কশিপের আসল পরীক্ষা, যার জন্য ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ছেলেরা বসে থাকে। সেন্ট্রালে কোনগুলো পরীক্ষা হয় সেগুলো আমি পরে বলছি, আগে দেখো পিএসসির জিনিসটা। পিএসসি আমাদের খুব ভালোবেসে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছিল। পাবলিক সার্ভিস কমিশন আমাদের অনেক সম্মানজনক একটা পদে ওনারা বসে আছেন, একটা সাংবিধানিক পদ। ঠিক আছে, তো একটা ক্যালেন্ডার দিয়েছিল এবং আমরা খুব খুশি হয়েছিলাম সেই ক্যালেন্ডার দেখে যে আমাদের পরীক্ষাগুলো হবে। একটা সব ওভারঅল ক্যালেন্ডার দিয়ে দিয়েছিল, সেখানে মানে সেন্ট্রাল থেকে শুরু করে ইউপিএসসি থেকে শুরু করে তাদের পরীক্ষাগুলো ছিল। মানে আমাদের কষ্ট করিয়েছে, আর কিছুই নয়। দিতে পারতো শুধুমাত্র পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো সেইগুলো, এখানে ইউপিএসসি থেকে শুরু করে সব কিছু ভরা আছে। যাই হোক, আমি বলছি যে কোন কোন পরীক্ষাগুলো হয়, দেখো ভালো করে বুঝবে। পিএসসির কাণ্ড কারখানা আমি বলে দিচ্ছি। আমি যে নামগুলো বললাম সেগুলো অবশ্যই রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, এগুলো পিএসসি নেয়, এগুলো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট তোমার পিএসসি নিয়ে থাকে, ক্লার্কশিপ নিয়ে থাকে, এইগুলো নিয়ে থাকে। একটা কাণ্ড দেখো, আমি কেন বলছি কোন দিকে যাবে, তোমরাই সিদ্ধান্ত নেবে যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এখানে আমাদের তোমরা এটা পরীক্ষা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছিল, প্রিলিমস পরীক্ষা মেন হওয়ার কথা ছিল। যারা ছোট তোমরা একটু বুঝে নাও যে পিএসসি কি করতে পারে। তো মেন হওয়ার কথা ছিল 18 তারিখে ভাই। তো আমাদের নোটিশ দিয়ে বলেওনি যে কি করবে না করবে, আমরা এখনো জানতে পারলাম না যে 18 তারিখে পরীক্ষা হয়ে গেছে কি না। মানে এমন অবস্থা, কেউ কাউকে বলেনি, না রেজাল্ট বের করেছে, না নোটিশ দিয়ে বলেছে যে 18 তারিখে পরীক্ষা হবে না, মেন হবে কি হবে না, সেটা কিছু বলেনি। কেন বললাম কথাটা ভালো করে বুঝবে। আমি প্রথমে বলে দিই, এই সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে পিএসসির আন্ডারে, যেগুলো মার্ক করা রয়েছে WBCS। তুমি যদি স্বপ্ন থাকে আমলা টামলা হওয়ার, তো সেই হিসেবে WBCS রয়েছে এখানে। ঠিক আছে, এইখানে যে মিসলেনিয়াস এইগুলোই হয়ে থাকে। তো কথা হচ্ছে, পিএসসির ভরসা যদি করে কেউ বসে থাকো, তারা জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এবার যার বাবা মার টাকা রয়েছে, যদি কেউ হতে ইচ্ছুক হতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম তোমার কাছে 5 থেকে 6 বছর ধৈর্য থাকতে হবে, এবং 5 থেকে 6 বছর পড়াশোনা করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেইগুলো যেন থাকা দরকার। কারণ 5 বছর আগে তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, জয়েনিং লেটার পাবে না। ঠিক আছে, প্রথমত এটা ভালো করে বোঝে নাও। তো এটা ওবিসির বাহানা দিয়ে অবশ্যই রিক্রুটমেন্ট বন্ধ আছে আমরা জানি, বাট যখন সঠিকও হয়, ঠিকঠাকও হয়, তখনও পিএসসি ভাই এরকমভাবেই দেরিতে করে রেজাল্ট বের করে। প্রিলিমসের পরীক্ষা 1 বছর পর রেজাল্ট বের করে, তারপর আবার মেন্স পরীক্ষা হয়, এরকম করে মোটামুটি 4 থেকে 5 বছর যায়। এটা পিএসসি নিজেও স্বীকার করবে। ঠিক আছে, এই হচ্ছে পিএসসির কারবার। এইবারে সেন্ট্রাল যে সমস্ত এক্সামগুলো সেটা একবার দেখে নিও। কেন বলছে ভালো করে বুঝবে। সেন্ট্রালে প্রত্যেক বছর অনেক পরীক্ষা হয়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যেগুলোকে ফোকাস করে সেটা হচ্ছে সিলেকশন পোস্টের একটা পরীক্ষা হয় প্রত্যেক বছর। 13 নাম্বার চলছে, 13 ফেজে চলছে, এরপর 14 হবে। এটা প্রত্যেক বছর হয়। সিজিএল তোমরা সবাই জানো, এটা নিয়ে সবাই পরিচিত। সিজিএল এর যেখানে বড় বড় পোস্টের সব কিছু হয়ে থাকে সব থেকে। ঠিক আছে, সিজিএল এর এখানে সাব ইন্সপেক্টর দিল্লির পুলিশ, তারপরে 10+2 আমরা দেখতে পাচ্ছি এসএসসির একটা গ্র্যাজুয়েশন লেভেলও পরীক্ষা হয়ে থাকে, আর 10+2ও হয়ে থাকে। একটা মাল্টিটাস্কিং মানে এমটিএস যেটা বলি, সেটা 10th পাসেও হয়ে থাকে। তো এই 3খানা পরীক্ষা অবশ্যই ভীষণভাবে পপুলার, সবাই বসে এই 3খানা পরীক্ষাতে। কিন্তু এই যে এইগুলো রয়েছে, এইগুলোতেও অনেকেই বসে এখানে। ঠিক আছে, পুলিশ থেকে শুরু করে এখানে জিডি, অনেক ভ্যাকেন্সি থাকে জিডিতে। যদি কারো স্বপ্ন থাকে আমাদের খাকি উর্দি পড়ার, তুমি পুলিশের পরীক্ষায় বসতে পারো, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের পরীক্ষা বসতে পারো। ঠিক আছে, তার সাথে সাথে এখানে তুমি যদি সেন্ট্রালের হয়ে কাজ করতে যাও, তাহলে অবশ্যই জিডির পরীক্ষা তোমাকে দিতে হবে। এবার কেন বললাম কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এবং কথা হচ্ছে রেলের কথাটা পরে যাচ্ছি। দেখো, প্রথমত আমি আবারও বলছি এবং আবার রিকল করে দিই, যদি তোমার ধৈর্য এবং টাকা পয়সা থাকে, তাহলে তুমি পিএসসির জন্য যদি ভাবো যে হ্যাঁ আমি WBCS হবো বা বিজনেস ক্র্যাক করবো বা ক্লার্কশিপে যাবো, করতে পারো।
কিন্তু আমার কথা হচ্ছে যে এসএসসির যদি যে পরীক্ষাগুলো আমি নাম বললাম, এই পরীক্ষাগুলোর জন্য তুমি যদি অনেস্টভাবে নিজেকে তৈরি করো, তাহলে ওই পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো ডেসক্রিপ্ট প্যাটার্ন বাদ দিয়ে সব অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। ঠিক আছে? তো সেই হিসাবে আমি আবারও বলছি, যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, পিএসসিকে মূল টার্গেট না করে, মূল লক্ষ্য না করে তোমরা এখন থেকেই এই এসএসসির পেছনে যাও। ঠিক আছে? এসএসসির পেছনে যাও, জীবন অনেক সুন্দর হবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হলে, বা সত্যি কথা বলছি, তাড়াতাড়ি যদি কিছু করতে হয় তাহলে এসএসসির দিকেই যেতে হবে, বা সেন্ট্রাল এক্সামের দিকেও যেতে হবে। ঠিক আছে? আর কথা হচ্ছে এটাই, রেলওয়ে আমরা দেখতে পেয়েছিলাম আগে 4-5 বছর রিক্রুটমেন্ট বন্ধ ছিল, কিন্তু রেলওয়ে আমাদের জানিয়েছে, নোটিশ দিয়ে জানিয়েছে যে প্রত্যেক বছর নাকি তারা এসএসসির মতনই পরীক্ষা নেবে। তো সেই হিসাবে এই বছর তো পরীক্ষা হচ্ছেই, একটু ডিলে চলছে রেলের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেলগুলো যেরকম ডিলে চলে বেশিরভাগ, তো সেই হিসাবে এটাও ডিলে চলছে তাদের পরীক্ষাও। কিন্তু আশা করা যায় রেলওয়ে বোর্ড এবার থেকে প্রত্যেক বছর তাদের পরীক্ষা নেবে এসএসসির মতন। তো এটাও কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে, যদি প্রত্যেক বছর পরীক্ষা হয় তুমি রেলওয়ের জন্য তুমি তৈরি হতে পারো। বাট আমি আবারও বলছি, রেলওয়ের জন্য বা এসএসসির জন্য এগুলো আলাদা আলাদাভাবে নয়, একবারে একরকমভাবেই হয়ে যাবে। এসএসসির জন্য তুমি যদি নিজেকে রেডি করো, তাহলে এই রেলওয়ে থেকে শুরু করে সমস্ত কিছু তোমার হয়ে যাবে। ঠিক আছে? এবার তোমরা যেহেতু ছোট রয়েছে, আমি আবারও বলছি এবং অনুরোধ করছি, শুধুমাত্র পিএসসি নিয়ে বসে থেকো না, জীবন বরবাদ হয়ে যাবে, এবং জীবন বরবাদ করার জন্য পিএসসি কিন্তু যথেষ্ট একাই। সত্যি কথা বলছি, পরীক্ষা ঠিকঠাকভাবে হবে না, 4 থেকে 5 বছর ভাই লাগবে, আবার নাও হতে পারে। ঠিক আছে? সেই হিসাবে বললাম, তোমরা যদি সরকারি চাকরির লক্ষ্য থাকে, তাহলে আমি আবারও বলছি এসএসসি বা রেলকে ফোকাস করে এগোতে পারো। পিএসসি পরীক্ষা যদি নেয়, তাহলে তুমি ওইগুলো বসবে, অটোমেটিক তোমার হয়ে যাবে। ঠিক আছে? আমরা অবশ্যই দেখতে পেয়েছি বিগত 5 বছর ধরে পিএসসি কি কাজ করছে, পাবলিক সার্ভিস কমিশন কি কাজ করছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। ঠিক আছে? ওকে, ওটাই বলার ছিল। এখনো সময় আছে, একবার ভাবো, কারণ ভুল পথে এখন থেকেই পরিচালিত হতে গেলে সেগুলোকে আর শুধরাতে পারবে না ইন ফিউচারে। কোনো ভালো একজন গাইডেন্সের উপদেশ নিতে পারো যে আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে আমাদের ভালো হয়। বাড়িতে যদি কোনো বড় দাদা দিদি থাকে, তাদের সাথে আলোচনা করো, তারপর সঠিক সিদ্ধান্ত নাও। এরকম করে অনেক ভালো ভালো ফিউচার নষ্ট হয়ে গেছে। আমি চাই না তোমাদের মধ্যেও কারো ব্রাইট ফিউচার আবার নষ্ট হোক। একটা সঠিক সিদ্ধান্তে নিয়ে সেই দিকেই তোমরা যাও। ঠিক আছে? এবং সব থেকে বড় কথা, তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি আছে, তোমার থেকে ভালো কেউ যায় না। ঠিক আছে? তো সেটাই বলছি, এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। সঠিক সিদ্ধান্ত নিলেই তোমাদের ভবিষ্যৎ হয়তো অনেক অনেক ভালো হবে। ঠিক আছে? কিন্তু খারাপ পথ যদি একবার বেছে নাও, তাহলে কিন্তু সারা জীবন ঘুরতেই থাকবে, কখনোই নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবে না।